জুলাই বিপ্লব থামাতে আশুলিয়ায় ৬ ছাত্রকে হত্যার পর লাশ পোড়ানোর মামলায় পুলিশ কনস্টেবল মুকুলকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার সকালে পুলিশ কনস্টেবল মুকুলকে ট্রাইব্যুনালে হাজির করে গ্রেফতারি পরোয়ানা চায় প্রসিকিউশন। এরপর শুনানি শেষে আসামিকে গ্রেফতারের নির্দেশ দিয়ে কারাগারে পাঠানো হয়। গত ৫ আগস্ট আশুলিয়ায় ৬ তরুণকে গুলি করে হত্যার পর পুলিশ ভ্যানে রেখে আগুন লাগিয়ে দেন পুলিশ সদস্যরা। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, এই নৃশংসতার সঙ্গে কনস্টেবল মুকুল জড়িত। বিবরণ থেকে স্পষ্ট তারা বলেছেন যে যখন এই লাশগুলোকে আগুন দেওয়া হচ্ছিল তখন তার মধ্যে একজন ছেলে জীবিত ছিল এবং এই জীবিত থাকা অবস্থাতেই তার গায়ে পেট্রোল ঢেলে আগুনটা জ্বালানো হয়। জুলাই আগস্টের বাংলাদেশে সংগঠিত যে নারকীয় হত্যাযজ্ঞ এবং নারকীয় বিভৎসতা, যেটা তদানীন্তন প্রধানমন্ত্রী সহ সরকারের উচ্চপদস্থদের নির্দেশে এই পুলিশ বাহিনী সংগঠিত করেছে, তার নৃশংসতার প্রমাণ এটা। সেই নৃশংসতার সাথে সরাসরি যে ব্যক্তি জড়িত, যে ব্যক্তিবর্গ জড়িত, তাদের মধ্যে দুজনকে গতকালকে গ্রেপ্তার করা হয়েছে।